গল্পে গপ্পে প্রভাত। এখানে গল্প শোনানো হয়। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ, গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পেয়ালা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প পেয়ালা। সামান্য জিনিস, আনা তিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওরা ঢুকলো, সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেড়ার মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে। উঠানে দুখানা গরুর গাড়ি, কিষান হুরুমাইতি একটা লেপ তোষকের বান্ডেল নামাচ্ছে। একটা নতুন ধামায় একরাশ সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খান কতক নতুন মাদুর, গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, এক বোঝা পালন শাকের গোড়া, দুভার খেজুর গুড় ও আরও সব কি কি আছে। কাকা আমায় দেখে বললেন, এ নিরু, একটা লণ্ঠন নিয়ে আয়, এটা তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হাহা করে উঠলেন, কিন্তু তখন কে কথা শোনে। কাকাকে জিজ্ঞেস করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি বুঝেছিস, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল, ওই তো হলো মুশকিল। সব পালাতে লাগলো। বাউরের জলে রোজ 5টা-6টা করে মরা ফেলছিল হে। পুলিশ এসে বন্ধ করে দিল। খাবারের যত দোকান ছিল সব উঠে গেল। কিছুতেই কিছু হয় না, ক্রমে বেড়েই চলল। শেষে প্রাণ নিয়েই পালিয়ে এলাম। বিক্রি সুক্রি কাজ কলা, এমনকি খোরাকি গাড়ি ভাড়া উঠলেই বেঁচে যায়। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে, কি করে প্রথম কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এইসব। কাকা বলতে লাগলেন, আহা, সামটা মানপুর থেকে কে একজন যদু চক্রবর্তী না কি নাম, সে এসেছিল। একখান ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে। ছেলে মেয়ে বউ ঝি সে একেবারে গাড়ি বোঝাই। বাওরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেখে খায় দায় থাকে। 2 দিন পরে রাত পোহালেই বাড়ি ফিরবে। রাত্রিরেই ধরল তাদের একটা 9 বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ। সকাল 10টায় সেটা গেল তো ধরল তার মাকে। রাত 8টায় মা মারা গেল তো ধরল বড় ছেলের বউকে। তখন এদিকে রোগ জেঁকে উঠেছে প্রচুর, কে কাকে দেখে। তারপর সে যা কাণ্ড, একটা করে মরে আর পাশেই বাওরের জলে ফেলে দেয়। অর্ধেক গাড়ি এমনিতেই খালি হয়ে গেল। ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটলো আমার চোখের সামনে। কাকা ভুসি মালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন। মণ 12 না 13 কাটাতে পেরেছিলেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে, কাল সকাল নাগাদ পৌঁছবে। গাড়িতে আছে আমাদের আড়তের সরকার
হরিবিলাস মান্না। খেয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মুনু একটা কলাই করা পেয়ালা নিয়ে এসে বলল, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু। হাতে তুলে সবাইকে দেখিয়ে বলল, দেখো তো কেমন হয়েছে। মেলায় 3 আনা দরে কেনা, এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আজ 4 বছরের আগের কথা হবে। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছুটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটেই না। সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাদাতি দিতে গেছি, কানে গেল আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটা দিও না পিসিমা, বাবা মারা যাবার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না 2 চোখে। আমি বললুম, কোন পেয়ালা রে, কী হয়েছে পেয়ালার? আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো। মনে পড়ল কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা। সে বলল, বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন, তারপর বাবার সময়েও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে আমি ওটা একদম দেখতে পারিনি। আমার এই জেঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের বাড়িতে এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠবন রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? দূর, যত সব মেয়েলি কুসংস্কার। যাই হোক, পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার খাওয়া দাওয়ার সময় নেই। দূর দূরান্তর পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে আমি মহা ব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে। সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি। এখন সবাই দাঁড়ালো কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ওই সময়টাতেই, নইলে বিল চাপা পড়তে পারে 6 থেকে 7 মাসের জন্য। আমি আজ এই জেলা, কাল মহকুমা, ছুটোছুটি করে বেড়াতে লাগলো। এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে টাকাটা আমার ঠিক মতো ঢুকিয়ে দেয়। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গেছে। ছেলেটি আমার মারা গিয়েছে। অবশ্য চিকিৎসার ত্রুটি হয়নি, এই যা সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাস করে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে সেখান থেকে চলে এলাম। বাড়ির ওইসব দুর্ঘটনার পরে সেখানে আর কারোর মন বসে না। তাছাড়া আমার ব্যবসাও খুব জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় খুব। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে, যে আমাদের দেশে বিশেষ করে পাড়াগাঁয়ের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীতে আর কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ কি করে হতে পারে? সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে, সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকেও সহ্য করে নেবে, কিন্তু 2 পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার করা যায় তাতে এরা রাজি হবে না। তবে এদের একটা গুণ দেখেছি, কখনো অভিযোগ এরা করে না, দেশের বিরুদ্ধেও না আর দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন। এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে বুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না বা ভয়ও পায় না, প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না, সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উচ্ছন্ন হয়ে থাকে, তবু এরা
টিউবওয়েলের জন্য কখনো একখানা দরখাস্ত পর্যন্ত করবে না, বা কোনো খোঁজও করবে না। কে এত ছুটোছুটি করে, কেই বা কষ্ট করে? শুধু একখানা দরখাস্ত মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু এতটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয়। বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে। যদিও ওইসব মানি নে, তবু আমার কি জানি কি মনে হলো। চা খাওয়াটা আবার শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম জঙ্গলের পাশে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল, কিন্তু ছোট মেয়েটি ছোট, বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে, স্কুলে লেখাপড়া শিখবে বলে ওকে বাসায় এনে রেখেছিলাম, স্কুলেও ভর্তি করে দিয়েছিলাম। মাস 5-6 কাটলো, বৈশাখ মাস। এই সময় আমার টিউবওয়েলের কাজ প্রচুর ধুম। 8-10 দিন এক টানা বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার অন্য কাজে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না এতটুকু। স্ত্রীর হাতের সেবা পাইনে, ছেলে মেয়েদের সঙ্গ পাইনে, শুধু টোটো করে দূর দূরান্ত চাষা গা করে ঘুরে বেড়ানো, শুধু এস্টিমেট কষা আর মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুধু টাকা রোজগারে এসব অভাব তো আর পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরে এলাম। কাকার ছোট মেয়েটির অসুখ। আমি পৌঁছালাম দুপুরের একটু পরে। রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটায় রোগীকে সাবু না বার্লি করে খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম, ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুকি বলল, ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা, মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল। সে তো অনেকদিন আগের কথা, পাঁচিলের বাইরে ওই যে বন, ওইখান থেকে টেনে নিয়ে এসেছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলুম, মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই? খুবই অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞেস করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল, ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাচন খাওয়ানো হলো। আমি চমকে উঠে বললুম, কাকে রে? রামনগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করে উঠল। রামলগন কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে সে মারা গিয়েছে। এই খবর আমি কাউকে আজ পর্যন্ত বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুবই ভালোবাসতেন, তাই সংবাদটা আর বাসায় জানানো হয়নি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিববরণের শালীর ছেলে সে। সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমার মনে হলো মনু বাঁচবে না। ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে অত করে কিছু হয়েছে সে আর ফেরে নেই। জানতো কেবল কাকার বড় মেয়ে, কিন্তু সে আছে শ্বশুর বাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিয়ে এলুম। হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত, মনে হলো যেন একটা অদ্ভুত কুরো জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের দিন মনু মারা গেল।